এইটা কোন বেলায়েত? বেলায়েত যদি বেলায়েত পয়রা পাইতে হয় আমার মুরব্বির মাতৃগর্ভে থাইকাই তার মায়ের ইজ্জত বাগরূপ কইরা তিনি রক্ষা করলেন বেলায়েতি শক্তি দিয়া। এই বেলায়েত কোনে পাইল? আপনি বলবেন, আপনার কাছে আমার প্রশ্ন, নবী আর নবুয়াত এক নয়। নবী শব্দ ভিন্ন, নবুয়াত ভিন্ন। আপনি যেই নবুয়াত আজকে গাইবেন, আপনি বলবেন দয়াল নবী যখন সৃষ্টির মূলে এই নবুয়াত পাইলেন, যখন তিনি নবুয়াত প্রাপ্ত হইলেন তখন তার রূপটা ছিল কেমন? যখন তিনি নবুয়াত পাইলেন তখন তার রূপ ছিল কেমন? সৃষ্টির মূলে তিনি কি কর্ম করেছিলেন যেই কর্মে খুশি হয়ে আমার আল্লাহ পাক তাকে নবুয়াত দান করলেন? এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন থাকবে, যেহেতু প্রথম আসর, আপনি বলবেন আমার আল্লাহ পাক যখন দয়াল নবীর নূরকে সৃষ্টি করলেন, নূর তখন খুশি হইলেন, খুশি হয়ে আমার দয়াল নবী আমার আল্লাহ পাকের উদ্দেশ্য করে 7টি ভাষণ তিনি সৃষ্টির মূলে দিয়েছিলেন। আপনি বলবেন সৃষ্টির মূলে আমার আল্লাহ নবী আমার আল্লাহ পাককে উদ্দেশ্য করে তিনি যে 7টি ভাষণ দিলেন একটা মঞ্চের উপর দাঁড়িয়ে, আপনি বলবেন সেই মঞ্চটা কিসের তৈরি ছিল? মঞ্চের উপর দাঁড়িয়ে 7টি ভাষণ তিনি দিলেন। কি 7টি ভাষণ তিনি দিয়েছিল? যখন তিনি ভাষণ দিলেন তখন তার রূপ ছিল কি? তখন তার ভাবটা ছিল কি? আর যখন ভাষণ দিলেন, এই যে আমি এখন গান করছি, আমার সামনে কত শ্রোতা আসে গান বসে আছে, তিনি যে এখন ভাষণ দিয়েছিলেন তখন তার সামনে কারা ছিলেন? তার সামনে কারা ছিলেন? তার ডানে কারা ছিলেন? তার বামে কারা ছিলেন? সেই ভাষণের কথা 7টি ভাষণ ছিল কি? এই দুটি কথাই আপনার কাছে, আর বেশি কথা আমার না। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূর নবীজির পাক রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে, সেই সাথে আমার দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর ওলি আউলিয়া যে যেখানে শায়িত আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করি। আজকে দরবার থেকে দুটি পালা নির্ধারিত করে দিয়েছেন। একটি হচ্ছে মহরে নবুয়াতের ভূমিকা, আরেকটি হচ্ছে এলমে বেলায়েতের যে ভূমিকাটা আমাকে দিয়েছেন বেলায়েত। আমার প্রতিপক্ষ যিনি শিল্পী কবির সরকার, তিনাকে রেখেছেন নবুয়াতের ভূমিকায়। নবুয়াতের যেহেতু তিনি বন্ধনার পর একটি দরবারি গান করেছেন, দরবারি গান শেষ করে তিনি পালার গানটি না করে আমার কাছে দুটি প্রশ্ন তিনি রেখে দিয়েছেন। তার প্রথম প্রশ্ন, আমার দয়াল নবী থেকে হযরত আলী যে বেলায়েত পাইলেন, আসলে কি বেলায়েত সেখান থেকেই শুরু, নাকি সৃষ্টির মূলেও বেলায়েত ছিল? আর যদি সৃষ্টির মূলে বেলায়েত থেকে থাকে তাহলে সৃষ্টির মূলে বেলায়েত কিভাবে, কোথায় ছিল? এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন তার, বেলায়েত কি বাধ্যতামূলক করতেই হবে নাকি না করলেও চলবে? আমি দুটি প্রশ্নের জবাব করব। তার আগে আমার বেলায়েত বিষয়বস্তু কি সেখান থেকে একটি গান আগে আমি রাখছি। আমার মাওলাজি রবাবিয়া ওরে আমার মাওলাজি রবাবিয়া দয়াল নবীর সালাম মাওলাই আলীর মাওলাইয়াদ যেদিন তুই জানিবি পাকা ইমানদার হইয়া কবরেতে
অনন্ত অনাধি রাসূলের রেসালাতার সমান জানিবি মনরে খুদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাধি রাসূলের রেসালাতার সমান জানিবি ওই আমার মাওলাই আলীর মাওলাইয়া ওই আমার মাওলাই আলীর মাওলাইয়া দিনে হইয়া থাকি গো মাওলাই আলীর মাওলাইয়া দিনে হইয়া থাকি গো হইলে নবীজির উম্মত অবশ্যই জানিবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি খুইলা দিলেন পরওয়ার মিরাজে হইল দিদার আল্লাহ আর নবী ও বলরে মাওলা আমার আল্লাহ জি রববিয়া সেই রববিয়াতে তার খুইলা দিল মনরে সেই রববিয়াতের দ্বার খুইলা দিলেন পরওয়ার মিরাজে হইল দিদার আল্লাহ আর নবী বদল হইল তার হাকিকত জানিবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি আমার মাওলাই আলীর নববিয়া দয়াল মাওলাই নববিয়া দয়াল নবীর খালাত মাওলাই নববিয়া দেবি তুই পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি মনরে মনামা মনরে ওরে ঈদে গাদির যেদিন হয় নিগুর ভাবের হয় উদয় বাতুনের দ্বার খুইলা দিল আমার দয়াল নবী যেদিন হয় নিগুর ভাবের হয় উদয় বাতুনের দ্বার খুইলা দিল দয়াল নবী রেসালাতের দ্বার খুলিল
করাচির রববিয়াত, দয়াল নবীর রেসালাত, মাওলা আলীর মাওলাইয়াত। যেদিন তুই জানিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। নবুয়ত এবং বেলায়েত, আমার বেলায়েত কোথায় কিভাবে ছিল? বেলায়েত ছিল আমার আল্লাহর কাছে। বেলায়েতের ভান্ডার আমার আল্লাহ নিজেই। এজন্য বলেছে বেলায়েত হয় খুদাই শক্তি, সিনার এলেম বলে যারে, জানগা মুর্শিদ ধরে পাবি আমার টিপুসার দরবারে। বেলায়েত হচ্ছে আমার আল্লাহর শক্তি। ওই শক্তি প্রাপ্ত হইতে হয় একটা অলির কর্ম করে। যেজন ওই শক্তি অর্জন করতে পারে সে আল্লাহর সাথে মিশে যাইতে পারে। তাই বলেছে বেলায়েত হয় খুদাই শক্তি, সিনার এলেম বলে যারে, জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। খুদ শক্তিটাই হলো বেলায়েত, যেখানে বান্দার হায়াত লুকায়িত আছে। তাই বেলায়েত কোথায় ছিল? আমার মাওলার কাছে ছিল। মাওলা থেকে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দয়াল নবী সৃষ্টির মূলে যখন তাকে নূর আকারে রাখা হইল, সেই নূর যখন নিজের রূপ নিজে দেখলো, শরমের একটি আয়না তার সামনে আসলো। যখন শরমের আয়না তার সামনে আসলো, নিজের রূপ নিজে দেখে আত্মহারা হয়ে গেল। আত্মহারা হয়ে নিজের রূপ নিজে দেখে যখন দেওয়ানা হইল, তখনই সেই বেলায়েতই তার ভিতরে আমার আল্লাহ পাক জারি করে দিল। সেখান থেকে আমি কথা রাখলাম আমার আল্লাহর থেকে বেলায়েত, আল্লাহ নিজে বেলায়েত, আল্লাহতে আমার দয়াল নবী। সেই দয়াল নবী বেলায়েত নিয়ে আসলেন। আসার পরে মাওলা আলীকে 18ই জিলহজ, ছোট বাজায় 18ই জিলহজ বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ উম্মতের ভক্তদের মাঝে আমার আল্লাহ নবী বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। কিন্তু মাওলা আলী 18ই জিলহজ তার অভিষেক দিবস, সেখানে তার বেলায়েতকে জারি করেছিলেন। কিন্তু তিনি যখন জন্ম নিলেন, 3 দিনের শিশু, তিনি জন্ম নিয়েই তিনি বেলায়েত হাসিল করেছিলেন। এই কাহিনীটা, এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন যে মাওলা আলী জন্ম নিয়েছেন কাবা ঘরে, মক্কা ঘরে জন্ম নিলেন। 3 দিন এর মধ্যে তিনি তার মায়ের দুগ্ধ পান করল না। যখন মায়ের দুগ্ধ পান না করে মা চিন্তিত হয়ে যায়, কেমন একটা সন্তান আমার হইল, আমার সন্তান জন্ম নিল, কিন্তু 3 দিন হইল, এরই মধ্যে একটা দিন তাকাইল না, হাসে না, কাঁদে না, আমি মা আমার দুগ্ধ পর্যন্ত পান করে না, আমি বিষয়টা বুঝি না, আমার সন্তানটা কি কোনো প্রতিবন্ধী হইল? মায়ের মন কিছুতেই বুঝ আসে না। 3 দিন সংবাদ পাইল আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সংবাদ পাইলেন, তিনি গেলেন। যাবার পরে 3 দিন পর্যন্ত কাবা ঘরের দরজা খুলবার জন্য অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু কেউ খুলতে পারে নাই। যখন আমার দয়াল নবী তার রহমতের হাতখানা কাবা ঘরের দরজার মধ্যে লাগাইলেন, কাবা ঘরের দরজাটা আপনি খুলে গেলেন। দয়াল নবী কাবা ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্র বললেন, কাকিমা, আপনার গৃহে নাকি আমার ভাই হযরত আলী জন্ম নিয়েছে, কই দেন না আমার কোলে, আমি আমার ভাইকে কোলে নিতে চাই। বলে, মোহাম্মদ রে, তুমি কাকে কোলে নিতে চাও? আজকে আমার সন্তান জন্ম নিয়েছে 3 দিন, 3 দিনের মধ্যে একটা বার তাকাইলো না, হাসে না, কাঁদে না, কেমন একটা স্তব্ধ ভাব, তাকে তুমি কোলে নিয়ে কি করবে? বলে, দেন না আপনি আমার কোলে। আমার দয়াল নবী যখন হযরত আলীকে কোলে নিলেন, ইয়া আলী বলে যখন ডাক দিলেন, সর্বপ্রথম চক্ষু মোবারক খুলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করে নিলেন। যখন চোখ মেলে তাকাইলেন, আমার দয়াল নবী তার জিহ্বা মোবারকটা হযরত আলীর মুখের মধ্যে ধরলেন। একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক মাওলা আলী তেমনি করে আমার দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক পান করলেন। সেখানে একটা বেলায়েতে তিনি হাসিল করলেন। শুধু তাই নয়, 3 দিনের শিশু, তখন আল কুরআন নাজিল হয় নাই। সূরা মুমিন
সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শোনাইলেন। এই অবস্থা যখন দেখলেন হযরত আলীর মা চিন্তিত হয়ে গেলেন যে কি ব্যাপার, মাওলা আলী 3 দিনের মধ্যে তাকাইলো না, দুগ্ধ পান করলো না, হাসলো না, তোমার কোলে যাওয়া মাত্রই তোমার দিকে তাকাইলো, তোমার মুখ থেকে লালা মুবারক পান করলো এবং মুখে কি জানে কি পাঠ করলো, আমি তো কিছু বুঝলাম না। তখন আমার দয়াল নবী বলে, কাকিমা, মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, সৃষ্টির মূলেই ওয়াদাবদ্ধ ছিল। দুনিয়াতে জন্ম নিয়ে হযরত আলী আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দেখবে না, আমার থেকে তিনি আমার মুখে লালা মুবারক পান না করে তার মায়ের স্তন পর্যন্ত তিনি পান করবে না, আমার সাথে কথা না বলে তিনি তার দুনিয়ার কারো সঙ্গে তিনি কথা বলবে না। এর জন্য সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদাবদ্ধ ছিল। যখন কোরআন নাজিল হয় নাই তখন কোরআন পাঠ করে মাওলা আলী শুনিয়ে দেয়, যার নাম সাবাক কোরআন, যাকে মাওলা আলীকে বলা হয় জিন্দা কোরআন। আল্লাহু আকবার। সেই মাওলা আলীকে 18 জিলহজ বিদায় হজের ভাষণে মাওলা ইয়াদ দান করলেন, এই বেলায়েতি খোদ শক্তি দান করলেন। বেলায়েতি দান করবার পরে মাওলা আলী থেকে আস্তে আস্তে করে যত পীর মাশাইখগণ আছেন, জুনায়েদ বাগদাদি হতে শুরু করে সমস্ত পীর ওলি আউলিয়াদের কাছে বর্তমানে বেলায়েত অবস্থিত আছেন। বলে বেলায়েত কি করতেই হবে, বেলায়েত কি বাধ্যতামূলক? দেখেন, বেলায়েত হয় আমার আল্লাহর ঘর, ওই দেশে যেতে হলে এ দেশের পর হতে হবে, তাই ওই আল্লাহর ঘরে যেতে হলে বাধ্যতামূলক আপনাকে বেলায়েতি করতেই হবে। বেলায়েত ছাড়া কখনো আমার আল্লাহর দর্শন লাভ করা যাবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস 62 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। যেই আল্লাহর ওলির কোনো ভয় নাই, যেই ওলিরা চিন্তিত না, যেই ওলিরা দুঃখিত না, ওই রকম একটা ওলি ছাড়া কখনো আল্লাহ পাওয়া যাবে না। সত্য কথা। সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযিনা ইউবাইনাকা ইউবাইনাল্লাহা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। যে যেন আমার রাসূলের হাতে হাত রাখে, সে যেন আমার আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে। আমার দয়াল নবী তো 1400 থেকে 1500 বছর আগে উফাত গ্রহণ করেছেন। আপনি যখন রাসূলের হাত ধরবেন, এখন তাকে পাবেন কোথায়? এজন্য বলেছে, বেলায়েতে মুর্শিদ হইয়া জন্ম নীল মক্কা, খুঁজলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। আমার রাসূল জন্ম নীল মক্কা, খুঁজলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি।
আর রাসূল পাবি। তাই রসুলকে পাইতে হলে আগে মুর্শিদ ধরতে হবে। তাই দয়াল নবীর হাত পাইতে গেলে ওই মাওলা আলীর হাত আগে ধরতে হবে। মাওলা আলীর হাত পাইতে গেলে আমার টিপু শাহর হাত আগে ধরতে হবে। এজন্য বাবা, যার পীর নাই তার শির নাই, আর যার শির নাই তার পীর শয়তান। এজন্য বেলায়েত করা বাধ্যতামূলক, অবশ্যই বেলায়েত করতে হবে। বেলায়েত না করলে সে কখনো আল্লাহর দেখা পাবে না। এই ছিল আপনার কথা, আমি তার জবাব করলাম। প্রশ্ন, নবী আর নবুয়ত এক নয়। নবী শব্দ ভিন্ন, নবুয়ত ভিন্ন। আপনি যেই নবুয়ত আজকে গাইবেন, আপনি বলবেন দয়াল নবী যখন সৃষ্টির মূলে এই নবুয়ত পাইলেন, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন, তখন তার রূপটা ছিল কেমন। যখন তিনি নবুয়ত পাইলেন তখন তার রূপ ছিল কেমন। সৃষ্টির মূলে তিনি কি কর্ম করেছিলেন, যেই কর্মে খুশি হয়ে আমার আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন। এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন থাকবে, যেহেতু প্রথম আসর, আপনি বলবেন আমার আল্লাহ পাক যখন দয়াল নবীর নূরকে সৃষ্টি করলেন, নূর তখন খুশি হইলেন। খুশি হয়ে আমার দয়াল নবী আমার আল্লাহ পাকের উদ্দেশ্য করে 7টি ভাষণ তিনি সৃষ্টির মূলে দিয়েছিলেন। আপনি বলবেন সৃষ্টির মূলে আমার আল্লাহ নবী আমার আল্লাহ পাককে উদ্দেশ্য করে তিনি যে 7টি ভাষণ দিলেন একটা মঞ্চের উপর দাঁড়িয়ে, আপনি বলবেন সেই মঞ্চটা কিসের তৈরি ছিল। মঞ্চের উপর দাঁড়িয়ে 7টি ভাষণ তিনি দিলেন। কি 7টি ভাষণ তিনি দিয়েছিল? যখন তিনি ভাষণ দিলেন তখন তার রূপ ছিল কি, তখন তার ভাবটা ছিল কি। আর যখন ভাষণ দিলেন, এই যে আমি এখন গান করছি, আমার সামনে কত শ্রোতা আসে গান বসে আছে, তিনি যে এখন ভাষণ দিয়েছিলেন তখন তার সামনে কারা ছিলেন, তার সামনে কারা ছিলেন, তার ডানে কারা ছিলেন, তার বামে কারা ছিলেন। সেই ভাষণের কথা 7টি ভাষণ ছিল কি। এই দুটি কথাই আপনার কাছে, আর বেশি কথা আমার না। বলে মুসলমান আল্লাহ নবী আলীর শান তিনটাই সম্মান জানিয়া ইবাদত করবি। সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ নবী আলীর শান তিনটাই সম্মান জানিয়া ইবাদত করবি। দিন শ্রী হইলে এই দিন শ্রী হইলে পার অবশ্যই পাবি দিদার। এই দিন শ্রী হইলে পার অবশ্যই পাবি দিদার। এই দিন শ্রী হইলে পার অবশ্যই পাবি দিদার। খুলিয়া ওই জান্নাতের দরজা কানে যা
ভাবে তার জবাব করে আমার কাছে দুটি কথা রেখেছে। আমার দয়াল নবী যখন সেই সৃষ্টি জগতে নবুয়ত পাইলেন, কিভাবে নবুয়ত পাইলেন, কি সাধনার বলে, কোন রূপে ছিলেন, আর নবুয়ত যখন পাইলেন আল্লাহ পাক 7টি ভাষণ দান করলেন। সেই ভাষণটা কি ভাষণ ছিল, আর কিসের উপরে দাঁড়ায় তিনি ভাষণ দিলেন, সেই মঞ্চটা কিসের ছিল, তার ডাইনে বামে কে কে ছিল। সুন্দর দুটি প্রশ্ন, চেষ্টা করব জবাব দেবার জন্যে। বাবারা, আমি প্রশ্ন করেছিলাম এই বেলায়েতকে আপনাদের প্রত্যেকেরই বাধ্যতামূলক করতে হবে কিনা, আমি জানতে পারলাম প্রত্যেকেরই বেলায়েত বাধ্যতামূলক করতে হবে, সেটা বুঝতে পারলাম। আমার নবুয়তের মধ্যে আছে, আমার নবী বায়াত পড়াইতেন। আমি দুটি কথা এখান থেকে বলতে চাই। একটি কথা হইল, আমার বড় পীর যখন মাতৃগর্ভে ছিল, মাতৃগর্ভে থাইকা তিনি রুহানি ভাবে বাগরূপ দইরা তার মায়ের ইজ্জত বাঁচাইলেন। এইটা কোন বেলায়েত? বেলায়েত যদি বেলায়েত পয়রা পাইতে হয়, আমার বড় পীর মাতৃগর্ভে থাইকাই তার মায়ের ইজ্জত বাগরূপ দইরা তিনি রক্ষা করলেন বেলায়েতি শক্তি দিয়া। এই বেলায়েত কোনে পাইল? কারণ হইল, তাইলে এখানে বোঝা যায় বেলায়েত বয়াত না পইরাও পাওয়া যায়। একদিন আমার খাজা বাবা তার ফলের বাগানে সেই আঙ্গুর বেদানা চাষ করে পানি দেয়। সেইখানে আল্লাহর একজন অলি ইব্রাহিম কান্দুজি সেই বাগানে গেলেন গো চলিয়া। আমার খাজা বাবা দেখা তাইরে দিলেন গো বসতে, কিছু আঙ্গুর বেদানা তারে খাইতে দিলেন দিয়া। ইব্রাহিম কান্দুজি কিছু খাইলেন, কিছু চাবাইয়া আমার খাজা বাবার হাতে দিলেন। আমার খাজা বাবার বয়স তখন মাত্র 7 বছর। তিনি বায়াত করে নাই, তিনি তাহা সাদরে গ্রহণ করলেন, বিসমিল্লাহ বলে খাইলেন। খাওয়ার পরে তার কাল ছুটে গেল, আসমান জমিন সব দেখতে পাইল। আমি জানতে চাই এই বেলায়েত তো সেইখানে ইব্রাহিম কান্দুজির কাছে বায়াত করে নাই, এই বেলায়েত কেমনে পাওয়া যায়? এই কথাটি কইলাম যে বেলায়েত যে বায়াত কইরাই পাওয়া যায়, এইটাই ঠিক নাই। যে ওনারা যে এই কর্মগুলা করলো, এটা তো বেলায়েতি শক্তির জোরে। কারণ ওনারা তার নবুয়তি শক্তি পাওয়ার ক্ষমতা আর কারো নাই। নবুয়তি পাওয়ার আমার নবী পর্যন্তই শেষ। আর এক কথা বলে গো বইনে, মাওলায় আলী ভূমিষ্ঠ যায় হইয়া সূরা মুমিনের 10 আয়াত পাঠ কইরা শুনাইলেন আমার নবীকে। মাওলা আলী সেই কাবা ঘরে নবীর কুলে শুইয়া, তখন কুরআন নাজিল হয় নাই, সূরা পড়িয়া শুনাই, তখন সূরা নাজিল হয় না।
সূরা পড়িয়া শোনাই তখন কোরআন নাজিল হয় না। তখন সূরা নাজিল হয় নাই, আমার বই নাই কইয়া গেল। তাহলে এই 10 আয়াত মাওলা আলী কোথা থেকে পাইল? শুনাইল চন্দ্র সরকার কিন্তু বলছে তখন কোরআন নাজিল হয় নাই। আর নাজিল তো হয়ই নাই, কারণ তখন নবুয়ত যে আমার রাসূল পাকের 40 বছর বয়স হয় নাই, যে ঘোষণার যে নবুয়ত যেটা কোরআন ওহী হিসেবে নাজিল, সেটা আমার নবীর কাছে হয় নাই। তাহলে নবীর কাছে আসে নাই, মাওলা আলী তো পাওয়ার কথাই না। তাহলে তিনি কোথা থেকে এই 10 আয়াত কইরা শোনাইলেন? আপনাকেও খারাপ লাগে? উনি বেলায় গাইছিল, আমি নবুয়ত গাইছি। তা আমার একটু দেখা হয় না, আমি তো সবচাইতে কম জানি, কম বুঝি, জানি কম সাইজেও ছোট বিষয় মারণ যাব না। আর এক কথা বললেন, মাওলা ইয়াদ দান করলেন কাদিরে খুমেরের ভিতরে। সেই দিন আমার মাওলা আলীকে আমার দয়াল নবী মাওলা ইয়াদ দান করে। একজন সাহাবী দাঁড়াইয়া বলে, আমার নবীর দ্বারে আপনার মেয়ার জামাই, আপনার স্বাস্থ্য ভাই, এই জন্যে মাওলা ইয়াদ দিলেন তারে। কারণ সেই দিন বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাযা আলিউন মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আজ থেকে তোমরা আলীকে তোমরা মাওলা মনে করবে। একজন সাহাবী রাইগা ইসা কইল, হে নবী, হে রাসূল, আপনার কথা তো সব মানি, আপনি যে মাওলা আলীরে যে মাওলা দিলেন, এটা আপনি পাইলেন কোন? আল্লাহ দিবার কইছে নাকি আপনার নিজ মতো দিলেন? মেয়ের জামাই দেখা, আপনার স্বাস্থ্য ভাই দেখা? আমার রাসূল বলে, তোমার কি মনে হয় আমার আল্লাহ না বললে আমি কোনো কিছুই করি না? সেইখানে একটি আয়াত নাজিল করলেন এবং ওই ব্যক্তি বললেন, যদি এই কথাটা আল্লাহর পক্ষ থেকে সত্যিকারে হয়, তাহলে আমার উপরে যেন পাথর পইরা মারা যায়। ওই ব্যক্তি সেই দিন পাথর পইরা মারা গেছিল। আকাশে খালি আকাশ, তার উপরে পাথর পইরা মারা গেছিল। এতে প্রমাণ হয় যে এটা আল্লাহর পক্ষ থেকেই মাওলা আলীকে এই বেলায়েত এবং মাওলায়াত দান করা হয়েছে। এটার জন্য কোরআনে একটি আয়াত আল্লাহ নাজিল করছে। সেই আয়াতটা কি, এটা আপনার কাছে রাইখে গেলাম। জবাব না দিয়ে প্রশ্ন করলাম এই কারণে, কারণ ওই জায়গায় কথা কইছে তো। এইটা হলো একটা প্রশ্ন, আর ওইটা হলো যুক্তি। এইবার হলো আমার কাছে যে প্রশ্ন করছে, এই নবুয়ত কিভাবে করে পাইলো, এই বিষয়ের একটা গান লিখবো, গানেই জবাব হবো। আর একটু মুখে কইর, চিনলে পরে সেই নবী পাইল 313 জন নবী।
ইয়াকুনে সাইরা বানা সৃষ্টি করে নূর যখন ইয়াকুন বলে সাইরা বানা সৃষ্টি করে নূর যখন 40,000 বছর সাধনা 40,000 বছর সাধনা করে এই নূর নবী পাইল 313 জন নবী পাইল 313 আমার কাছে প্রশ্ন করেছিল এই নূর নবুয়ত পাইলো কিভাবে পাইলো ইয়াকুন বলে আল্লাহ পাক নূর যখন সৃষ্টি করলেন 40,000 বছর সেই নূর সাধনায় রত ছিল এই সাধনা করে তখন এই নূর তিনি প্রাপ্ত হইলেন নবুয়ত তিনি প্রাপ্ত হইলেন সারদরিয়া সাধন শেষে নূর পাইল নবুয়তে সে সারদরিয়ার সাধন শেষে নূর পাইল নবুয়তে সে তাই তো মোহাম্মদের বসে তাই তো মোহাম্মদের বসে মোহাম্মদ নাম দিচ্ছে রাব্বি পাইল 313 জন নবী ওরে পাইল 313 জন নবী ওরে পাইল 313 জন নবী নূর নবী হয় নূর মোহাম্মদ পারিল মনেরো আল্লাহ নূর নবী হয় নূর মোহাম্মদ পারিল মনেরা হল্লা বাবা বেগে নূর বাবা বেগে নূর মোহাম্মদ আল্লাহকে আল্লাহ বলে করছে দাবি তাইল 313 জন নবী ওরে পাইল 313 জন নবী ওরে পাইল 313 জন নবী তাই তো আল্লাহর নাম হয় আল্লাহ আমার নূর নবীকে করে হেল্লা তাই তো আল্লাহর নাম হয় আল্লাহ আমার নূর নবীকে করে হেল্লা খুরশেদ বাতাই গানের পাল্লা সরকার খুরশেদ বাতাই গানের পাল্লা নবুয়ত বস্তুতে স্বাধীন
বেতে আমার কাছে প্রশ্ন কইরা যা, ভুলি নাই কথা মনে পইরা যায়। এই যে এত সাধনা করার পরে যখন সেইখানে নবুয়ত পাইয়া আল্লাহ পাকে সুন্দর একটা মঞ্চ লয় বানাইয়া সেই মঞ্চে দাঁড়াইয়া আমার মৌলা 7টা বাসন দিল দিয়া, বলেন সরকার মঞ্চ কিসের তৈরি, কিসের লাগিয়া? বিসমিল্লাহর মঞ্চ গো আল্লাহ তৈরি কইরা ছিল, সেই মঞ্চে ঠাইকাই আল্লাহ 7টা বাসন দিল। কুনতুম কানজাম মাকফিয়ান আল্লাহর প্রথম বাসন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দ্বিতীয় বাসন রয় আনা মিন নুরিল্লাহ, আল্লাহ 3 নম্বর বাসন দিলেন দিয়া নুরি মিন নুরিল্লাহ, 4 নম্বর বাসন গেল হইয়া নূর মিন নুরি, 5 নম্বর বাসন হয় খালাকা মিন নুরি, 6 নম্বর বাসন তখন হয় ইয়া আমির আল্লাহ। 7 নম্বর বাসন দিলেন দিয়া, এইটা আমার বানানো কথা না, কিতাব থেকে দিলাম কইয়া। কিতাবের নাম হইল বেহুশের চৈতন্য দান, পৃষ্ঠা হইল 192, যিনি লেখছে তার নাম হইল বেনজির হক চিশতি। চেষ্টা করলাম আমার বোনের জবাব দেওয়ার। হইল নবুয়ত পাগলের শান গাওয়ার জন্য অনুরোধ আসছে, কি করি? বইনা যদি রাগ না করে তাইলে কাম করি, এমবি চাই না উনি 3টা গান গাইছে, আমি 3টা গাবার চাই, আপনারা কি করেন? কারণ নবুয়ত পালা তো নবুয়তের পেশাল পেশাল তা পারলে আর কি বাবু। বাবা যত যা করি আমার আল্লাহ বলেন, কি বলেন? ও আমার বান্দা, তোমরা যত ইবাদত বন্দিগি যা কিছু করো, ওই ইবাদতের মধ্যে যদি আমার নবীকে না লাগাও, আমার নবীকে সম্পৃক্ত না করো, তাহলে ওই ইবাদত আমার দরবারে কবুল হবে না। এলো নবী। তাহলে একটি হাদিস শরীফের মধ্যে আসছে, আমার রাসূল বলছে, যদি কোনো মানুষ ওজিফা করে, ওজিফা বুঝেন তো? অবশ্যই বুঝেন। সেটা হইল আমি এই কাজটা অমুক দিন প্রত্যেক দিন করব। সেই ওজিফাটা হইল কি বৃহস্পতিবার বিকেলবেলা সন্ধ্যার পরে, শুক্রবার দিন বেলা ডুবার আগ পর্যন্ত, রবিবার দিন বেলা ডুবার পর, সোমবার দিন বেলা ডুবার আগ পর্যন্ত আমার দয়াল নবীর দরুদ যদি কেউ পাঠ করে, আমার নবী বলে তার নাম তার বাবার নাম সহ আমার খাতায় লিপিবদ্ধ হয়ে যায়, আমি তাকে ছাড়া কখনোই জান্নাতে যাব না। এক ব্যক্তি বিজলা নদীর ধারে বৈশা আমার নবীর নামের দরুদ পরে আসরের পরে, আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। সবাই পাগল নবীর আল্লাহর জন্যে, আহা সবাই পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দরুদ যখন পাঠ করতেছিল ওই দিক দিয়ে একটা মাছ যাইতেছিল, মাছটা দাঁড়ায় গেছে, নবীর দরুদ শুনতে শুনতে ভালো লাগছে। যখন মাগরিবের সময় হয়ে গেছে মানুষটা চলে গেছে, বাবা এই মাছটার শরীরে অসংখ্য রোগ ছিল, অসুস্থ ছিল। এই দরুদ ভালো লাগছে, শরীরটা আরাম লাগছে, পরের দিন আইসা দাঁড়াইছে। এমনি ভাবে একদিন দুই দিন 12 বছর দরুদ ছুটছে, মাছটা সুস্থ হয়ে গেছে। 12 বছর পর ওই মাছটা আবার দাঁড়াইছে, কিন্তু ওই দিন আর দরুদ শুনতে পায় না। শুনবে কিভাবে? যে দরুদ পড়ে সে নিজেই মাওলার কাছে চলে গেছে। মাছটা পাগল হইয়া দৌড়াইতে দৌড়াইতে যায় একটা জাইলার জালের মধ্যে উঠে গেছে। জাইলার জালের মধ্যে যখন উঠছে, জাইলা এই মাছটা দেখে এত খুশি হয়েছে, জীবনে কত মাছ পারছি, কত মাছ ধরছি, এরকম মাছ আমি দেখি নাই। সমস্ত শরীর মাছের স্বর্ণের মতো কালার হয়ে গেছে। বলে এই মাছ আমি বিক্রি করব না, এই মাছ বাড়ি নিয়ে খাবো। বাড়িতে নিয়ে গেছে, বিবিকে বলছে কাটো। বিবিকে কাটতে বলছে, কাটতে যাইছে, মাছ কাটতে পারে নাই। যাইলে নিজে চেষ্টা করছে, তাও পারে নাই। বলে তাই বলে কি মাছ খাবো না? কড়ার মধ্যে বেশি করে তোল ঢাইলা দিয়া আগুন দিয়া জাল দিছে। তোলগুলা যখন টক বক করতেছে, আগুনের মতো গরম হয়ে গেছে, ওইখানে এই মাছটা ছাইরা দিছে। যখন এই মাছটা ছাইরা দিছে, এই গরম তেলের মধ্যে বাবা এই মাছটা এরকম যখন সাতটায় চাইলা বুঝতে পারছে এই মাছটা সাধারণ মাছ না, এই মাছটা আমি নদীতে ছেড়ে দেব। মাছটা কিছুদিন নামাইয়া ঠান্ডা হয়ে গেলে বুকের মধ্যে কইরা না যখন রওনা দিছে বাবা, কিছুদূর যাওয়ার পরে খেয়াল করে এই মাছের থেকে আমার নবীর দরুদ ভাইসা আছে। চাইলা বুঝতে পারছে আমার নবীর দরুদ এই মাছের মধ্যে আছে বিদায় এই গরম তেলের মধ্যে উপরে নাই। তাহলে এই নবীর দরুদ যদি আমাদের মধ্যে জিন্দা থাকে বাবা, দুজকের আগুনেও আমাদের পুড়তে পারবে না। তাই সেই নবীকে একটি বারের জন্য স্বপ্ন যুগেও যেন আমরা পাই, সেই নবীর মহব্বতে যেন আমরা থাকতে পারি। সেইখান থেকে আমার একটি গান, দেখবার মনে চাই নবীর দেখিলে দেখবার মনে চাই নবীর দেখিলে মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম নূরের ছেলে, এলেন সোনার মদিনা। একবার মনে চাই নবীর দেখিলে প্রাণে জুড়া, একবার মনে চাই নবীর দেখিলে প্রাণে জুড়া।
মদিনার মাটি দয়াল নবী যাইতে এনে হাতি মদিনার মাটি আমার উপর দিয়া গো নবী যাইতে মদিনারি তুলি হইলে মদিনারি তুলি হইলে একটা মায়ার নবীর বা একবার মনে চাই নবীর দেখলে একবার মনে চাই নবীর দেখলে আমি মদিনার পানি দয়াল নবীর কাজে লাগিতাম দিবস রোজনী মদিনার পাটি কাজে লাগতাম মদিনারি বাতাস হইয়া মদিনারি বাতাস হইয়া লাগতাম দয়াল নবীর গান একবার মনে চাই নবীর দেখলে একবার মদিনার আমার বুকে গর্বান্বিত নবীর বংশধর মদিনার শহর
লইয়া গো জন্ম এই জীবনে হইল না তো মানুষের গর্ব লইয়া গো জন্ম ও বান্ধব এই জীবনে হইল না তো মানুষের কর্ম কয় সালামে লাভ করিও কয় সালামে লাভ করিও আমার দয়াল নবীর উসিলায় একবার মনে বাবাকে মায়া লাগাইলি রে রইতে পারি না ঘরে আমার হৃদয়ের দন বাবা জান আমি পাব কি তরে কি মায়া লাগাইলি রে রইতে পারি না ঘরে ওরে বাবা কি মায়া লাগাইলি রে রইতে পারি না ঘরে হৃদয় আমার হৃদয়ের দলটি পুষা বাবা পাব কি তরে কেমন যেন হইয়া রে গেছি তোর প্রেমে পড়ে বান্ধব কেমন যেন হইয়া গেছি তোর প্রেমে পড়ে ত্রিপুষা কেমন যেন হইয়া গেছি রে টিপুষা বাবা কেমন যেন হইয়া রে গেছি তোর প্রেমে পড়ে আমার গরবারি লাগে না রে ভালো সাইমন তোমারে দয়াল চা বাবা রে
বাজান পাব কি তরে একবার যদি আসতি রে বাবা পাপির কুটিরে হায় হায় একবার যদি আসতি চলো একবার যদি আসতি টিপু সায়রে বাজান একবার যদি আসতি রে বাজান ভক্তের কুটিরে আমি পরাণে পরাণে মিশাইয়া দেখতাম তোমারে আমি তোমারে টিপু সা বাবা ও আমার দরদি রে পরাণে পরাণ মিশাইয়া দেখতাম তোমারে পরাণে পরাণ মিশাইয়া বাবা দেখতাম তোমারে আমার হৃদয়ে ধন্যবাদ পাব কি তরে আমার হৃদয়ের ধন্যতি কুসা বাবা পাব কি তরে আসে তোমার থাকবো রে তোমার যুগ যুগান্তরে বান্ধব আছি তোমার থাকবো তোমার দুঃখ যুগান্তরে টিপুষা আসে তোমার থাকবো তোমার রে বান্ধব ও আসে তোমার থাকবো রে তোমার যুগ যুগান্তরে ওরে দাসী করে নেই ঘরে বাবা তোমার চরণের পরে আমার কাছে কোনো নাই তোমার চরণের পানে ভক্তরে দাসী কইরা নেই ঘরে বাবা তোমার চরণের পরে হৃদয়ে ধন্যবাদ পাব কি তরে আমার হৃদয়ের ধন অবাধন পাবো ও কীর্তনে আমার হৃদয়ের ধন টিপুষা গো পাবো ও কীর্তনে মাদারীপুরের আব্দুর রশি কয় বিনয় করে বান্ধব মাদারীপুরে আব্দুল রশিদ কয় বিনয় করে বন্ধ টাঙ্গাইলের কবির সরকার কয় বিনয় করে ওরে দয়া করে হইও মুর্শিদ যেও না ছেড়ে ও দয়া করে ও মুর্শিদান যাইও না ছেড়ে দয়া করে ও আবুল চান যেও না ছেড়ে আমার হৃদয়ে ধন্যবাদ কি করে দয়াল তবে পাবো ও কীর্তনে কি মায়া লাগাইলি রে লইতে পারি না ঘরে আমার কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমার কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন ও দয়াল তবে পাবো ও কীর্তনে আমার হৃদয়ের ধন টিপুষা গো পাবো ও
ভয় আসি তো